অতি শীঘ্রই শুরু হতে চলেছে রাম মন্দির তৈরির কাজ। ইতিমধ্যে পড়তে শুরু করেছে ইট। এবার ঘটনাস্থল পরিদর্শনে এলেন ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির 4 প্রতিনিধি দল। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকায় যে স্থানে রাম মন্দির হতে চলেছে সেই স্থান পরিদর্শন করেন তারা। মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে বিভিন্ন তীর্থক্ষেত্র হতে চলেছে সেখানে। শুধু তাই নয়, মন্দিরের চারপাশে টেরাকোটা দিয়ে ঘেরা থাকবে সম্পূর্ণ জায়গাটি। আমরা আপনারা কোথা থেকে এসেছেন এবং কি কারণে আজকে আসা? এটা আপনি বলবেন না, উনি তো বলবেন। আপনারা তো এসেছেন, কি কারণে এসেছেন এবং কোথা আমরা থেকে এখানে এসেছেন? একটা জাস্ট সার্ভে একটা করতে আসছি, দেখতে আসছি। এটা মানে এই কিসের রাম সামনে? মন্দির যে কনস্ট্রাকশনের ব্যাপারে আর কি ওয়ার্ক যেটা আছে, উনি আমাদেরকে করেছিলেন, ইনভাইট করেছিলেন, তো যার ফলে আমরা এখানে দেখতে আসছি আর কি, যে প্ল্যানটা আর কি। আপনারা মূলত কি কাজ করে থাকেন? আমরা কনস্ট্রাকশনের কাজগুলো করি সাধারণত। তা এই এনবিসিসি একটা গভর্নমেন্ট এজেন্সি, যেটা নবরত্ন কোম্পানি। তো উনি এই কোম্পানি অনেকগুলো কাজ, প্রেস্টিজিয়াস প্রজেক্টগুলো করা হয়েছে বেঙ্গলের মধ্যে। আমাদের এই ধনধন যেটা অডিটোরিয়াম, কোল ভবন, এইসবগুলো আমরা এসেটে আমরা কাজগুলো করে থাকি। এই যে ঘুরলেন, কি দেখলেন? মূলত ক বিঘার উপর হবে, কি জানতে পারলেন? উনি যেটা ওনার পাশে যে এখন যে রেকর্ড যেটা পাচ্ছি, উনি যেটা বললেন নাকি সেটার হিসাবে আমরা 15 বিঘা জায়গার উপরে এটা করা হচ্ছে। মানে কি কি তৈরি হতে হতে চলেছে টেরাকোটা দিয়ে? কি কি টোটাল কি কি জানতে পারলেন? টেরাকোটা দিয়ে এটা বানানো হবে। হুম। সেটা একটা মন্দির হবে, ওইটা যেটা অযোধ্যার রাম মন্দির আছে সেটা আদলি বানানো হবে। কিরকম সময় লাগতে পারে? এটা সময় ডিপেন্ড করে স্কোপ অফ ওয়ার্কের উপরে এবং কত ভ্যালুর উপরে। সামনে যে গঙ্গা, এই গঙ্গার যে মাটি আপনি বলছিলেন, আমরা সেটাও আমাদের কাছে রেকর্ড আছে। সয়েল টেস্ট হবে, এগুলো পরবর্তীকালে যেগুলো আমাদের ওনাদের সঙ্গে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে সব কিছু ডিসিশন নেওয়া হবে। এখন একটা প্রিলিমিনারি স্টেজ, এখন এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। এটা যে কিছু ডিসিশন নেবে আমাদের আছে, কোম্পানি হেড আছে, তারা সেটা কবে থেকে কাজ শুরু হতে পারে বলে মনে হয়? যখন সব কিছু জিনিসগুলো হয়ে যাবে, আমাদের যে ফর্মালিটিস আছে সব ফর্মালিটিসগুলো ফুলফিল হলে তারপরেই এটা করা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম উত্তম পাল, এনবিসি ইন্ডিয়া লিমিটেড, এজিএম। আজকে দেখলাম আপনার সঙ্গে কয়েকজন এসেছিলেন এবং ওনারা বললেন মূলত কি বিষয় তাদেরকে আনা এবং ঘুরলেন, কি এটি যদি বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, আমাদের শ্রীকীর্তিবাস রাম মন্দিরের কনস্ট্রাকশন শুধু মন্দির না, তীর্থক্ষেত্র তৈরি করার যে পরিকল্পনা নিয়েছে শ্রীকীর্তিবাস রাম মন্দির ট্রাস্ট, তো তীর্থক্ষেত্র তৈরি করা তো সেই রকম কেপেবল অর্গানাইজেশন যাদের এই দক্ষতা আছে তাদের দিয়ে করানো। যেরকম অযোধ্যার রাম মন্দির লারসেন অ্যান্ড টুব্রো তারা তৈরি করেছে। তো সেইখানে আমার কাছে একটা ভায়াবল অপশন ছিল ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড, নবরত্ন কোম্পানি, ভারতবর্ষের একটি নাম করা কোম্পানি, কনস্ট্রাকশনের কোম্পানি, বড় বড় কনস্ট্রাকশন করে এরা। তো আমি তাদের কাছে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের কাছে সেই প্রপোজাল আমরা রাখি যে আপনারা যদি এটা করেন তাহলে আমাদের জন্য খুব দি বেস্ট অপশান হয়। তো সেইখান থেকে কথাবার্তা বলে 25 তারিখ আসার কথা ছিল ওনাদের, কিন্তু 25 তারিখ যেহেতু এখানে ভিত্তি স্থাপনের প্রোগ্রাম ছিল, এখানে অনেক লোকজন আপনারা দেখেছিলেন, হাজার হাজার মানুষ, এবং তার মধ্যে ওনাদের হয়তো সময়ও সেভাবে দিতে পারতাম না, কারণ সংকল্প আমি নিয়েছি সেদিন, তবে পুজোয় ভোর 3:30 থেকে চলছিল। তো আমি তখন ওনাদের বলি 25 তারিখ না করে পরের একটা ডেট যদি ঠিক করা হয়। তো দিল্লিতে সেই কথাবার্তা বলার পরে তারপরে আজকে ওনারা গতকাল আমায় জানান যে আজকে আসছে। তো আজকে এসছেন, খুব আবার সেই আমাদের হনুমান জয়ন্তী, আজকে এখানে হনুমানজির মূর্তি স্থাপিত হচ্ছে। তো শুভ দিনে আজকে বুধবার ওনারা এসছেন, সব দেখানো হলো জায়গা, কারণ নিজের চোখে আগে দেখে নিতে হয়। কাগজপত্র সব প্রোভাইড করানো হচ্ছে। এরপর যেগুলো ফর্ম্যালিটিস উনি বললেন, একটা এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা শ্রীকীর্তিবাস ট্রাস্টের সাথে এনবিসিসির, সেই জন্য একবার দিল্লি যেতে হবে। তো সেইখানে গিয়ে এবং তারপরে এই এরিয়ার আজকে মোটামুটি উনি নিজে ঘুরে দেখলেন ওনারা, আর
ওই মাপঝোপ যা করানো হয়েছিল সেই কাগজপত্র আজকে পৌঁছে দেওয়া হবে, কারণ আমাদের সেই লোক আজকে সে রেজিস্ট্রির কাজে কৃষ্ণনগরে ব্যস্ত, নাহলে এখানে এসে এক্ষুনি দিয়ে দেওয়া হতো। তো যাই হোক, আমি মেলে পাঠিয়ে দেবো রাত্রে। তো আমরা চাইবো যে এটা কাজটা যত দ্রুত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই চলছে। কতটুকুর উপরে কনস্ট্রাকশন হতে চলেছে, কত মানে উচ্চতা বা এরকম কিছু মাপজোপ? দেখুন, ওই উচ্চতা মাপঝোপ সে তো এনবিসিসি তারা করবে। টোটাল জায়গা এখন যেটা অ্যাভেলেবেল সেটা 15 বিঘে, এবং তার ঠিক মাঝখানটায় গর্ভগৃহের স্থাপনা হয়েছে। তো এইবার তারপরে যদি কিছু ল্যান্ডের আরও দরকার পড়ে, প্রয়োজন পড়ে, এটা উনি বলছেন অ্যাম্পল জায়গা আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই সেখানে, কিন্তু তাও যদি এক্সট্রা জমি দরকার পড়ে সেটা করে দেওয়া যাবে, সেটা ইস্যু না। কারণ তার সাথে আবার কিছু অ্যাডিশন হয়েছে, গৌশালা তৈরি করতে হবে এখানে। শঙ্করাচার্য আপনারা দেখেছেন, জগৎগুরু, আমাদের সকলের পূজনীয়, তার নির্দেশ মতনই এখানে সব বৈদিক পদ্ধতি সব মেনে করা হয়েছে। এদিকে হনুমান মন্দিরও থাকছে। হ্যাঁ, হনুমান মন্দির তো রাখতেই হবে না, রাম মন্দির সাথে হনুমান মন্দির থাকবে না, এটা তো থাকতেই হবে, সেই তো রক্ষক। আজকে এই যে এত বড় একটা ইনিশিয়েটিভ, কোনো প্রশাসনিক সহযোগিতা ছাড়া, তো সেখানে ঈশ্বরের আশীর্বাদ তো আছেই, আর সেই নিয়েই তো আমাদের চলা। তো আমার যতদূর আমি কথাবার্তা বলেছি এনবিসিসির ম্যানেজমেন্টের সাথে, আমরা খুব দ্রুত এই অফিসিয়াল ফর্মালিটিসগুলো সেরে ফেলতে যাচ্ছি, কারণ প্ল্যান অলরেডি আমাদের কাছে একখানা মোটামুটি ছকা আছে, মডেলস দেখানো হয়েছে, কি হবে মোটামুটি ওনারা নোট ডাউন করে নিয়েছেন। এইবার বিষয়টা ওই ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে একটা এমওইউ দিকে নিয়ে যাওয়া, তারপরে এস্টিমেশন, আর তারপরে ওই আর্কিটেক্ট এসে তারা ডিজাইন দেখে তাদের কাজ স্টার্ট। এস্টিমেটেড ভ্যালু কিছু ঠিক করা হয়েছে? হ্যাঁ, দেখুন, এইভাবে বলা, এটা এস্টিমেটেড ভ্যালু, ও যেভাবে সংবাদ মাধ্যম পরিবেশন করেছেন 100 কোটি টাকা, এটা মানে ওই মুখরোচক একটা খবর বানিয়ে দেওয়ার মতন বিষয় হয়েছে। হতে পারে 500 কোটি টাকা প্রজেক্ট হলো টোটাল, কারণ রাস্তা তৈরি করা, ঘাট তৈরি করা, ওই সামনে আবার সেই জায়গায় এখান থেকে সব গাছ তুলে সেইখানে আবার লাগানো। কারণ আমি একটা জিনিস ক্লিয়ার বলেছি যে গাছ এখানে কাটা হবে না, কারণ যখন এনবিসিসির মতন কোম্পানিকে দিয়ে কাজ করানো হচ্ছে, যারা এক্সপার্টিজ সারা ভারতবর্ষে এই ধরনের বড় প্রজেক্ট করা, তো প্রত্যেকটি গাছ এখান থেকে অ্যাজ ইট ইজ তুলে সেটাকে বিস্থাপিত করা হবে, কোথাও কাটা হবে না। তো এইসব অনেকগুলো ফ্যাক্টর আছে। খুব কাছেই তো, সেই জায়গায় আলাদাভাবে বাঁধানো একটা ব্যবস্থা। হ্যাঁ, নিশ্চয়ই, অবভিয়াসলি সে তো করতেই হবে, নাহলে আসা যাওয়ার রাস্তা, যা আমাদের টার্গেট যে শান্তিপুরে 50,000 ফুটফল রোজ বাইরের থেকে সারা ভারতবর্ষের লোক এইখানে আসবে, তো সেই পরিকাঠামো তো সেইভাবেই তৈরি করা হবে। তো সেক্ষেত্রে কাজ আরম্ভ মোটামুটি হতে পারে কোন সময়ে? অযোধ্যার রাম মন্দির কত বছরে কমপ্লিট হয়েছিল? না, সে সমাপ্ত কথা বলিনি, সূচনার কথা বলছি। সূচনা হয়ে গেছে, সে তো সূচনা ভিত্তি স্থাপন হওয়ার সাথে সাথে হয়ে গেছে, এবং সেই সূচনা দেখতে পাচ্ছেন তো তড়ি ঘড়ি করে। এনবিসিসি ওই পাড়ার কোনো বিল্ডার না, ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড, যার আধিকারিকরা এখানে দাঁড়িয়ে রয়েছে আপনার এইখানে এই গ্রামাঞ্চলে। আর আধিকারিক মানে সিনিয়র আধিকারিক, তারা দাঁড়িয়ে রয়েছেন। তো জিনিসটা বুঝতে পারছেন যে কতটা তড়িঘড়ি করে আমরা করাচ্ছি, কারণ ওদের অনুমোদন নিতে হয়, দিল্লির থেকে অনুমোদন না নিয়ে 1 ইঞ্চি নড়তে পারবে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো দ্রুততার সাথেই চলছে, এর থেকে দ্রুত হয় বলে আমার তো দেখা নেই। আমি যত বড় বড় প্রজেক্ট দেখেছি, কর্পোরেট লয়ার তো বাই প্রফেশন, অনেক বড় বড় বিল্ডারদের প্রজেক্ট দেখেছি, তো এর থেকে বেশি দ্রুততা আমার মনে হয় না সম্ভব বলে। ঠিক আছে।